আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله به الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون. وقال تعالى إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولا افتدى به أولئك لهم عذاب أليم ولا هم من ناصرين. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم. প্রিয় সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে এই দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেক হয়ে, এই দুনিয়ার সমস্ত প্রকার মন্দ কাজ থেকে ফারেক হয়ে, এই দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেক হয়ে এই বিশ্বের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, উক্ত আয়াত এবং হাদিসে কুফর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিলেন উক্ত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করিব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।
প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, কুফুর কাকে বলে এবং কুফুর শব্দের অর্থ কি? আল্লাহ এবং নবী রাসূল কর্তৃক আনিত যা শরীয়তের অর্থ বলে, অকাঠ্যভাবে দিনের অর্থ বলে প্রমাণিত, এসবের কোনো একটিকে অস্বীকার করা কুফুর। কাজেই আল্লাহ, রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, আখেরাত, জান্নাত, জাহান্নাম, হাসর, নাসর, এসবের কোনো একটিকে অস্বীকার করা এবং আল্লাহ তাআলার অন্যান্য হুকুম, আহকাম, বিধিবিধান, এসবের কোনো একটিকে অস্বীকার করা কুফুর। এবং যা এসবের কোনো একটি যা কোরআন এবং হাদিস দ্বারা অকাট্যভাবে দিনের অর্থ বলে প্রমাণিত, এসবের কোনো একটিকে কি অস্বীকার করা কুফুর। তো এসবের কোনো একটি কি অস্বীকার করা কি কুফুর? আল্লাহ তাআলার হুকুম, আহকাম, বিধিবিধান এবং তার অন্যান্য হুকুম, আহকাম, তার অবদ্ধতা প্রদর্শন করা হলো কুফুর। কাজেই যে কোনো পদ বা যে কোনো উপায়ে এবং যে কোনো আলামত এবং চিহ্ন দ্বারা এই অবদ্ধতার প্রদর্শন ঘটুক না কেন, সব কিছুই কি কুফুর। এখন আসেন কুফুরের শাস্তি কেমন? কুফুরি করা যেমন জঘন্য অপরাধ, তেমনি তার শাস্তিও কঠোর। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াকবালা ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। নিশ্চয় যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায়, সে সমস্ত লোকদের প্রতি আল্লাহ এবং ফেরেশতাগণের এবং সমগ্র মানুষের লানত। এরা এই চিরকাল এই জাহান্নামের আগুনে, এরা এই চিরকাল এই লানতের মধ্যে থাকবে। তাদের থেকে কখনো আযাব লঘু করা হবে না, কমতি করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদের অবকাশ এবং তাদেরকে কখনো অবকাশও দেওয়া হবে না। এমনকি যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, বলে তাদের পেটে যা আছে এবং তাদের চামড়া গলে বের হয়ে যাবে। যখন এই যন্ত্রণা থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে এই ফুটন্ত পানি দেওয়া হবে, বলা হবে দেখে না দহন যন্ত্রণা। এবং যারা কাফের, তারা আল্লাহ, তারা শত্রু, তারা জাহান্নামী, তারা এই চিরকাল এই জাহান্নামের মধ্যে থাকবে। কোশ্চিনকালেও তাদের থেকে আযাব লঘু করা হবে না, তাদের কোনো উজরও শোনা হবে না। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদ যাহাবান ওয়া লাউ ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন ওয়া লা হুম মিন নাসিরিন। যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা যদি সারা পৃথিবীর পরিমাণ স্বর্ণ ও তাদের মুক্তিপণ হিসেবে দিতে চায়, এরপর তাদেরকে ক্ষমা করা হবে না এবং তাদের থেকে কোনো সাহায্যকারীও নেই। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, এই হলো কুফরি, যারা কুফরি করে তাদের শাস্তি। এরপর আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিলেন, কেমন ভালোবাসা ছিলেন। একটি হাদিসে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিলেন, কেমন মহব্বত ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। হুদাইবিয়ার সন্ধির সময় মক্কায় পুত্তলিকদের পক্ষ থেকে দূত হিসেবে এসেছিল উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিলেন, কেমন মহব্বত ছিলেন, সে সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন,
কুরাইশ ভাই সকল, আমি দুনিয়ার বড় 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 রাজা বাদশার দরবারে গিয়েছি, পারস্য সম্রাটে গিয়েছি, আবিসিনার বহু বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, এমনকি রোম সম্রাটের বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, পারস্য সম্রাটেও গিয়েছি, রোম সম্রাটও গিয়েছি। কিন্তু বহু বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা দেখেছি পৃথিবীর কোথাও তা দেখিনি। মুহাম্মদ তুতু পেললে তার ভক্তরা হাত পেতে নিয়ে গায়ে এবং মুখমণ্ডলে মেখে নেয়। তিনি উজু করলে তার ব্যবহৃত পানির একটি ফোঁটা লাভের জন্য তারা এমন প্রতিযোগিতা করছে যেন তারা লড়াই করতেছে, এবং তিনি কোনো আদেশ দিলে প্রত্যেকে সেই আদেশ পালনে সচেষ্ট হন এবং তার দিকে পূর্ণ দৃষ্টিতে কেউ তাকায় না। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। অপরে এক বর্ণনা রয়েছে, একবার আমাদের নবী, আখিরে নবী, শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র শরীর মোবারকে সিঙ্গা লাগাইছিলেন। এতে কিছু রক্ত বের হয়। সেই রক্ত আমাদের নবী, আখিরে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের হাতে দিয়ে বললেন, হে জুবায়ের, তুমি সেই রক্ত কোথাও দাফন করে দাও। তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের সেই রক্ত নিয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি সেই রক্ত কি করেছ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে বললেন, হে হুজুর, সেই রক্ত আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিলেন দেখুন। প্রিয় সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের নবম বৎসর, অর্থাৎ হিজরতের নবুয়তের 10ম বৎসরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2 সহায়ককে হারালেন। এক, চাচা আবু তালেব, যিনি সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতেন এবং বিপদে আপদে পাশে দাঁড়াতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে হারালেন এই নবুয়তের 10ম বছরে, এবং তার মানসিক শান্তি এবং সান্ত্বনার উৎস ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকেও হারালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে প্রচুর কষ্ট নিয়ে, মক্কার বাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমার দাওয়াত গ্রহণ করলেন না, মক্কাবাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একত্ববাদের দাওয়াত প্রত্যাখ্যান করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর কষ্ট নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট নিয়ে তায়েফ শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তায়েফ শহরের উদ্দেশ্যে রওনা দিলেন, তায়েফ শহরে গেলেন। তায়েফ শহরের প্রধান 3 জন ব্যক্তির সাথে কথা বলেন। তারা ছিলেন তায়েফ শহরের উচ্চ বংশীয় লোক। এই 3 জনের সাথে তারা ইসলামের দাওয়াত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। তখন এই 3 জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদ কালিমার দাওয়াত দিলেন। তখন তারা বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলেন এবং বললেন যে আল্লাহ তাআলা অন্য কাউকে পাইল না নবী হিসাবে, আপনাকে পেল। আর অন্যজন বলল যে আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে কাবার পর্দা চিরে ফেলবো। তারা বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলেন। তারা শুধু উপহাসই করেন না, তায়েফ শহরের মধ্যে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ শহরে অবুজ ছেলেরা কেমন কষ্ট দিয়েছেন, এই ঘটনা থেকে বুঝতে পারবেন। তায়েফ শহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, তখন তায়েফ শহরের অবুজ ছেলেদেরকে লাগিয়ে দিলেন নবীজির পিছনে লাগানোর জন্য।
নবীজির পিছনে লাগানোর জন্য তায়েফের বকাটে ছেলেরা, তায়েফের অবুঝ ছেলেরা, তায়েফের খারাপ ছেলেরা নবীজিকে পাথর দিয়ে নিক্ষেপ করতে লাগলেন। নবীজি বাম দিকে তাকায়, বাম দিক থেকে পাথর নিক্ষেপ করে নবীজির মুখে এসে লাগে। ডান দিকে নবীজি তাকায়, ডান দিক থেকে পাথর এসে নবীজির শরীরে লাগে। উত্তর দিকে তাকায়, উত্তর দিক থেকে পাথর এসে নবীজির শরীরে লাগে। পূর্ব দিকে তাকায়, পূর্ব দিক থেকে নবীজির শরীরে এসে পাথর লাগে। এতে নবীজি রক্তাক্ত হয়ে গেলেন। নবীজি আর সহ্য করতে পারলেন না। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেলেন, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর যেন আর না পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হযরত আব্দুল্লাহ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে গেলেন, তিনিও বেহুশ হয়ে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ শহরের একটি বাগানে আশ্রয় নিলেন। বাগানটি ছিল আবু লাহাব, সাইবা এবং কুরাইশদের প্রধানদের বাগান। সেই বাগানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার পরওয়ারদিগার, হে আল্লাহ, আমার অক্ষমতা, আমার দুর্বলতা, মানুষের কাছে আমার দুর্বলতা এবং মানুষের কাছে আমার অপমানের অভিযোগ, এবং হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, তুমি যদি আমার প্রতি রুষ্ট না হও, দুনিয়ার কোনো কিছু আমি পরোয়া করি না। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের নাস্তিক, তায়েফের কাফেরের বাচ্চারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে আক্রমণ করেছিল, বিভিন্নভাবে কষ্ট দিয়েছিলেন, তখন এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফেরেশতার আগমন ঘটল। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা কি বলেন। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফবাসী বিভিন্নভাবে কষ্ট দিয়েছিলেন, তখন ফেরেশতার আগমন ঘটল। নবী করিম হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি শুধু একবার অনুমতি দেন, তায়েফবাসীকে ধ্বংস করে ফেলবো এবং তায়েফের দুই পাহাড়ের মাঝখানে যত পাহাড় আছে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। আপনি শুধু একবার অনুমতি দেন, তায়েফবাসীকে ধ্বংস করে ফেলবো এবং তায়েফবাসীর সকল মানুষকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো এবং সেকেন্ডের ভিতরে সব কিছু ধ্বংস করে ফেলা, আল্লাহর হুকুমে সব কিছু ধ্বংস করে ফেলবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উত্তর দিলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, আমি তো তাদেরকে বদদুয়ার জন্য দুনিয়া আসতে এসেছি না, আমি তো তাদের জন্য দোয়া করার, তারা তো বুঝে না, তারা তো জানে না, তারা তো একত্ববাদ ইসলামের পথ জানে না। হয়তো তারা এখন বুঝে না, কোনো এক সময় বুঝবে, না হয় তাদের বংশদের মধ্য থেকে একজন হলো ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমি তাদের জন্য আল্লাহ তাআলা আমাকে তাদেরকে ধ্বংস করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠাই নাই। কেমন দয়ার নবী ছিলেন! তাদের জন্য বদদোয়া করলেন না, বরং বললেন যে তারা বুঝে না, তারা জানে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করলেন। কেমন ছিলেন নবীজি, আমাদের নবী, আখির নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর একটি হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কন্যা ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী, আমার পয়গম্বর, আমার নবী, দেখুন কি বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষের জন্য
পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়, আর আমার ঘরে এশারের পরে একটা নতুন সূর্য উদিত হয়। আমার দয়ার নবী যখন, আমার স্বামী যখন এশারের পরে ঘরে আসতেন, তখন আমার নবীর, আমার পয়গম্বরের বরকতে আমার সুই যে হারাইতো, কাপড় শিলার সুই যখন হারিয়ে যেত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমি সেই সুই পেতে সক্ষম হয়ে যেতাম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্ধকারের মধ্যে ঘরে আসতেন, সুয়ের মধ্যে যে ছিদ্র থাকে, সেই ছিদ্র আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সেই ছিদ্র আমি পেয়ে যেতাম এবং তা সক্ষম হয়ে যেতাম। এই হাদিস দ্বারা বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশারের পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসতেন, বাসায় আসতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে একটা সুই যখন হারিয়ে যেত অন্ধকারের মধ্যে, সেই সুইও পেয়ে যেতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং সুয়ের যে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দেখতে সক্ষম হয়ে যেতেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তা দেখতে পেতেন। কেমন সুন্দর ছিলেন আমার নবী। একটি হাদিসে ইরশাদ হয়েছে, মিশরের সুন্দর সুন্দর রমণীয়রা, মিশরের সুন্দর সুন্দর মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে রেবু কাটতে গিয়ে হাতের চামড়া কেটে ফেলছে। এবং এমন সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবেহুন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবান। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর, সাদা সুন্দর, আর আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর। এই ঘটনা যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, মিশরকে উদ্দেশ্য করে বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের চামড়া, রেবু কাটতে গিয়ে হাতের চামড়া কেটে ফেলছো, কিন্তু আমার স্বামী, আমার পয়গম্বর, আমার নবীকে যদি তোমরা দেখতা, তাহলে তোমরা হাতের চামড়া না, কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুঠাম দেহের অধিকারী ছিলেন, আমার নবী কেমন স্মার্ট ছিলেন, আমার নবী কেমন ফেমাস ছিলেন, আমার নবী কেমন সুন্দর ছিলেন। দেখুন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি, যখন রাতে অন্ধকারের মধ্যে সুই, সাধারণ একটা সুই আমরা দিনের মধ্যে আমরা পাই না, সুয়ের ছিদ্র আমরা দেখতে পাই না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, পুরো ঘর আলোকিত হয়ে যেতেন। কেমন সুন্দর ছিলেন আমার নবী। প্রিয় সম্মানিত মুহতারাম হাজিরিন, তো আসলে দেখুন, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক বেশি পরিমাণ ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি। আর আরেকটা বিষয়, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, তাহলে আমাকে মহব্বত করো, তিনি তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের গুনাহ সমূহ মাফ করবেন। আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, তাহলে তুমি আমাকে মহব্বত করো, তিনি তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিবেন, তিনি তো অত্যন্ত ক্ষমাশীল। এই অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, সে জান্নাতে আমার সাথী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো,
সে যেন আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথী হবে এবং সে জান্নাতে যেতে পারবে আমার সাথে। তো প্রিয় মুহতারাম হাজরিন, দেখুন আসলে গত নভেম্বরে 15 তারিখে তাহফুজে খতমে নবুয়াত সম্মেলন হয়েছিল। কারণ আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন হয়েছিল, তাহফুজে খতমে নবুয়াত মহাসম্মেলন হয়েছিল 15 নভেম্বর। আলহামদুলিল্লাহ আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। এমনকি কাশ্মীর, আফগানিস্তান, ফিলিস্তিন এবং বিভিন্ন রাষ্ট্র থেকে বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় ইসলামিক স্কলার সেখানে উপস্থিত ছিলেন। এবং সেখানে আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব উপস্থিত ছিলেন এবং আমার প্রিয় উস্তাদ হযরতুল আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহিমাহুল্লাহর ছোট ভাই এবং মুজাহিদে মিল্লাত হযরতুল হযরত মাওলানা আতাহার আলী রাহিমাহুল্লাহর অন্যতম সাহেবজাদা আমার প্রিয় উস্তাদ হযরত মাওলানা শাব্বির আহমদ রশিদও সেখানে উপস্থিত ছিলেন। তিনিও বক্তব্য রাখলেন। মাহফিলের এই বক্তব্যের মধ্যে একটাই চাওয়া, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের কাফের, এটাই সকলে মুখ থেকে এটাই উচ্চারণ হয়েছিল। কিন্তু এই তাহফুজে খতমে নবুয়াত সম্মেলনে যখন জামাতের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম সাহেব যখন তার নাম ঘোষণা করলেন, যখন তিনি বক্তব্যের জন্য উঠলেন, তখন পিছন দিক থেকে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর উঠে দাঁড়ালেন এবং তাকে পিছন দিয়ে বললেন, যেন আপনারা যদি সংসদে যান এবং নির্বাচিত হন, তাহলে আপনারা একটা সংসদে এই আইন অনুসরণ করবেন, সংসদে এই আইন দিবেন যে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিনের কাফের, এটা বলবেন এবং সংসদে একটা আইন পাশ করবেন। এটা বললেন মাওলানা রফিকুল ইসলাম সাহেবকে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী। তখন সকল এটা নিয়ে বিভিন্নভাবে ঢল হইব, বিভিন্নভাবে সমালোচনার ঢল শুরু হয়েছে বাংলাদেশে, যে একজন আলেম হয়ে কীভাবে এই কাজটা করতে পারলো। এবং বিভিন্নভাবে অনেকজনে বলতেছে যে এত বড় একজন পীর, তিনি কিভাবে একজন আলেমকে দাওয়াত দিয়ে তাকে বয়ান না করার জন্য জনসম্মুখে তাকে বাধা দেয়, এটা তো হতে পারে না, একজন আলেমের শান হতে পারে না। বিভিন্নভাবে এক একভাবে সমালোচনা করতেছে। কিন্তু সত্যটা যখন প্রকাশিত হলো, যে বলছে যদি আপনারা সংসদে যান তাহলে এটা আইন পাশ করবেন যেন কাদিয়ানীরা কাফের, এটা সংসদে আপনারা আইন পাশ করবেন। কিন্তু মানুষ বিভিন্নভাবে সমালোচনা করতেছে। দেখুন, আমাদের বাংলাদেশের মানুষ বিশেষভাবে আমরা মানুষকে নিয়ে সমালোচনা করি, মানুষকে নিয়ে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রূপ করি, কিন্তু যাচাই বাছাই করি না। এটাই অনেক বড় একটা সন্দেহ করা বা সমালোচনা করা অনেক বড় একটা গুনার কাজ, অনেক বড় একটা কবিরা গুনাহ। আমরা সকলেই সমালোচনা থেকে বিরত থাকব। তো আরেকটি বিষয়, সেখানে তাহফুজে খতমে নবুয়াত আন্তর্জাতিক মহাসম্মেলনে সকল মাসলাকের আলেমরাই সেখানে উপস্থিত ছিলেন, সকল ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন, খেলাওয়াত মজলিসের আমির সেখানে উপস্থিত ছিলেন, জামাতের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন, হেফাজতের আলেমরা সেখানে উপস্থিত ছিলেন, সকল গণনার এবং সকল মাসলাকের আলেমরা সেখানে উপস্থিত ছিলেন। সকলেরই একটাই চাওয়া, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাফের কাফের, এটাই সকলের চাওয়া ছিল। তো আমরাও সেটা চাই এবং সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা একটা আবেদন করব, যেন আমাদের নবী আখির নবী, শেষ নবী, এবং নবী সাল্লাম বলেছেন যে আমার পরে যদি কোনো নবী হতো তাহলে উমর নবী হতো, এবং আমার পরে যদি কোনো নবী হওয়ার যোগ্যতা রাখতো সেটা হলে উমর হইতো। যেহেতু উমর নবী হতে পারেন নাই, তাহলে
কিয়ামত পর্যন্ত নবী আর আসবেও না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো যারা কাদিয়ানীদেরকে বিশ্বাস করে নবী আসবে তারাও কাফের, এবং যারা কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীকে বিশ্বাস করে তারাও কাফের, এবং যারা এই বিশ্বাস করে যে আখেরি নবী আরেকজন আসবে সেও কাফের, এবং যে বিশ্বাস করে যে আরেকজন নবী আসতে পারে সেও কাফের। তো আমরা সকলেই বেশি বেশি নেক আমল করব এবং বদ আমল পরিত্যাগ করার তৌফিক দান করুক। আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব, তা হলো একটা আমল রয়েছে, প্রতিদিন একটা বিশেষ একটা আমল রয়েছে। সূরা হাশরের শেষ 3 আয়াত, অর্থাৎ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করেন সন্ধ্যা পর্যন্ত। এবং ওই দিন যদি সে ইন্তিকাল করেন, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এবং হাদিসে এটাও এসেছে, যদি কোনো ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে ফজরের পরে অথবা এই মাগরিবের পরে পাঠ করে, তাহলে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। এবং ওই রাত্রে যদি সে ইন্তিকাল করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। তো আরেকটি বিষয়, মাগরিবের পরে একটা বিশেষ একটা আমল রয়েছে। মাগরিবের নামাজের পরে কোনো ব্যক্তি যদি আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার 7 বার পাঠ করেন, তাহলে সে জাহান্নামে যেতে পারবে না, এটা খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। যদি আল্লাহুম্মা ইন্নী আজিরনি মাগরিবের পরে কেউ 7 বার পাঠ করে ওই রাত্রে যদি সে ইন্তিকাল করে, তাহলে সে জাহান্নামে যেতে পারবে না, এবং জাহান্নামে তার জন্য জাহান্নাম হারাম হলেও সে জাহান্নামে যেতে পারবে না, সে জান্নাতে যাবে। তো আমরা সকলেই মাগরিবের নামাজের পর আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার 7 বার পাঠ করার চেষ্টা করব। তো প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي جل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار قدر قدرت داری برکمال أنت ربي أنت حسبي جل جلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار হৃদয়ের পাতায় তোমারি ছবি, তুমি ছাড়া বিতা যে ছবি। হৃদয়ের পাতায় তোমারি ছবি, তুমি ছাড়া বিতা যে ছবি। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী,
তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। হৃদয়ের পাতায় তোমারি ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই, তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। মনের খাতায় তোমার নাম লিখেছি হাজার বার, স্বপ্নে গো প্রিয় দেখা দাও একবার। ও গো প্রিয় মোরা তোমারি উম্মত, শেষ বিচারে চাই তোমার শাফায়াত। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। হৃদয়ের পাতায় তোমারি ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই, তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। প্রিয় সম্মানিত মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব। বর্তমান সময়ে কিছু মেয়েরা তারা মানে বেপরোয়া চলাফেরা করে, মানে চুল কোলে চলাফেরা করে, মনে করে এটা একটা স্মার্ট, মানে বুকরা ছাড়া চলাফেরা করা এটাকে মনে হয় একটা স্মার্ট। সেই বেপরোয়া চলাফেরা করে এবং 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন ছেলেদের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলে সময় নষ্ট করে, অযথা সময় নষ্ট করে। আসলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মেয়েদেরকে সবচেয়ে বেশি সম্মান হিসেবে দান করেছেন। আজকে আমরা কেমন হতভাগা কিছু মেয়েরা সমাজে আছে, এমন একটা শহরেও আছে, গ্রামেও আছে, সব জায়গায় এটা আছে। সাধারণ একটা 2 টাকা 1 টাকা চকলেটও কিন্তু একটা প্যাকেটের ভিতরে থাকে। আর আপনি আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দিয়েছেন, একবার চিন্তা করে দেখবেন, সাধারণ একটা 2 টাকা 1 টাকা চকলেটও প্যাকেটের ভিতরে থাকে। আর আপনি 2 টাকা 1 টাকা চকলেটের থেকেও আপনি এতটাই নিম্নমানের হয়ে গেছেন, আপনি এতই সস্তা হয়ে গেছেন। একটু আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন, সম্মানিত হিসেবে দান করেছেন, একটু মাথায় নিয়েন প্রিয় বোনেরা। তো আসলে সমাজের মধ্যে দেখা যায় যে অনেক মেয়েরা আজ এমনকি শহরের মধ্যে না, শুধু গ্রামেও আছে, প্রায় অনেক জায়গায় দেখি আজান হয়ে যায়, এরপরও মাথার মধ্যে উড়না দেয় না মাথার মধ্যে। আর আজান তো দেয়, এমন তো অবস্থায় মাথার মধ্যে উড়না দেয় না। অথচ হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি কোনো মেয়ে উড়না কুলে চলাফেরা করে, বেপরোয়া চলাফেরা করে এবং চুল কুলে চলাফেরা করে, কাল কিয়ামতের মধ্যে এবং মৃত্যু হওয়ার পরে তার এক একটা চুল এক একটা সাপ হয়ে তাকে দংশন করবে। নাউজুবিল্লাহ।
হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তির কোনো মেয়ের চুল কোনো পরপুরুষ দেখে এবং চুল কুলে চলাফেরা করে, তাহলে তার এই চুল এক একটা সাপ হয়ে তাকে দংশন করবে। তাহলে চিন্তা করে দেখছেন একবার, একজন মেয়ের মাথার চুলের মাথার মধ্যে কত কোটি কোটি চুল আছে আমরা তো বলতে পারবো না। তো এই আমরা একবার চিন্তা করে দেখব, একটু আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন, সম্মানকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আরেকটা বিষয়, একজন মেয়ে কিন্তু একজন কেয়ারিং স্মার্ট, একজন কেয়ারিং, একজন যত্নশীল পুরুষকে পছন্দ করেন। আপনি সারাদিন বাসার মধ্যে না থাকেন, চাকরির মধ্যে থাকেন, বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকেন, কিন্তু রাত্রে এসে যদি আপনি আপনার ওয়াইফকে সময় না দেন, তাহলে আপনার ওয়াইফ আপনাকে ভালোবাসবে না। এবং এটাও দেখা যায় বর্তমানে অনেক হতভাগা স্বামী আছে, তারা নিজের স্ত্রীকে রেখে বিভিন্নভাবে মানুষের সাথে, বিভিন্ন মেয়েদের সাথে সময় কাটায়, বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন কথাবার্তা বলে, একজন দুইজন তিনজনের সাথে আড্ডা দেয় এবং বিভিন্ন কথাবার্তা বলে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও। যারা এরকম করে তার চেয়ে হতভাগা, তার চেয়ে নিকৃষ্ট স্বামী পৃথিবীতে আর কেউ নেই। এবং এটাও দেখা যায় নিজের স্বামীর থেকেও পরপুরুষের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলে, মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো বিভিন্নভাবে প্রেম করে এবং সময় কাটায়। এটাও হাদিসে এটাও এসেছে, যারা এরকম করে তার চেয়ে নিকৃষ্ট স্ত্রী, তার চেয়ে হতভাগা স্ত্রী, তার চেয়ে কুকুরের চেয়ে নিকৃষ্ট স্ত্রী পৃথিবীতে আর কেউ নেই। যারা এরকম কাজ করে এটা থেকে বিরত থাকার চেষ্টা করবে। আর একজন মেয়ে কিন্তু কেয়ারিং স্বামীকে পছন্দ করে, যত্নশীল পুরুষকে পছন্দ করে। একজন মেয়ে একজন যত্নশীল পুরুষকে পছন্দ করে। একজন মেয়ে একজন কেয়ারিং স্বামী পুরুষকে পছন্দ করে। আনকেয়ারিং পুরুষ কখন একজন মেয়ে পছন্দ করে না। আপনার কাছে টাকা পয়সা না থাকুক, টাকা পয়সা কম থাকুক, কিন্তু একজন মেয়ে তার শান্তি এবং মানসিক শান্তি পায় একজন পুরুষের থেকে, একজন কেয়ারিং স্বামী থেকে, একজন যত্নশীল স্বামী থেকে। তো যারা আমাদের স্ত্রী আছে তাদেরকে সবসময় ভালোবাসবো, তাদের সাথে সুন্দর ভাষায় কথাবার্তা বলবো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে অনেক অনেক ভালোবাসবা স্ত্রীদেরকে, এবং স্ত্রীও স্বামীকে অনেক অনেক ভালোবাসবে, তাহলে সংসারের মধ্যে সুন্দর এবং সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তো সংসার সুখ এবং স্বাচ্ছন্দ্যময় হওয়ার জন্য দুইজনকে ভালোবাসতে হবে এবং একজন আরেকজনকে বুঝতে হবে, তাহলে সংসার সুখের হবে। এবং একজন আরেকজনকে না বুঝলে সংসার সুখের হয় না, সেই সংসার আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংসের প্রতি চলে যায়। তাই একজনকে আরেকজনকে বোঝার চেষ্টা করবেন। তো প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, আরেকটি বিষয়, এই আমরা যারা টাকনুর নিচে, কিছু পুরুষ আছে যারা হাদিসে এসেছে, ছেলেরা যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। এখন ছেলেরা টাকনুর নিচে, অনেক ছেলেদেরকে দেখা যায়, অনেক যুবক ভাইদেরকে দেখা যায়, তারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, প্যান্ট, লুঙ্গি, বিভিন্ন জিনিস পরিধান করে। আসলে এগুলা একদম নিষেধ হাদিসে। আর মেয়েদেরকে বলা হয়েছে তোমরা টাকনু সবসময় ঘুরে রাখো, কিন্তু এখন উল্টো হয়ে গিয়েছে, মেয়েরা টাকনু উপরে কাপড় রাখে আর পুরুষেরা টাকনুর নিচে কাপড় রাখে। এখন এমন দাঁড়াইছে বিষয়টা, মেয়েরা পুরুষ হতে চাই আর পুরুষটা মেয়ে হতে চাই। এমন কিছু লেডিস মার্কা পুরুষ আছে, কিছু বেডি মার্কা মহিলা আছে, তারা সমাজের মধ্যে এরকম করে। আমরা এটা থেকে বিরত থাকার চেষ্টা করব। আরেকটি বিষয়, যখন
কুকুর আজানের সময় যখন কুকুর ঘেউ ঘেউ করে তখন বুঝবেন আজান দিলে শয়তান দূর চলে যায়, অনেক দূর, মানে দূর হেঁটে চলে যায়। যখন আজান দেয় কুকুর ঘেউ ঘেউ করে বুঝবেন সেই সময় শয়তান অনেক দূরে চলে যেতেছে, তখন কুকুর দেখতে পারে। বুঝছেন? আরেকটা বিষয়, আপনাদের নারায়ণগঞ্জ সিটিতে, নারায়ণগঞ্জ শহরে প্রায় সময় আমি দেখতে পাই অনেক রাস্তার মধ্যে অনেক মেয়েদেরকে দেখা যায় তারা টাইট ফিট জামা পরে, এটাকে স্মার্ট বলে। মানে বর্তমানে কিছু কিছু মেয়েরা যখন ঢাকা শহর আমি থাকি, বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায় যাই বা রাস্তার মধ্যে বের হলেই আপনাদের নারায়ণগঞ্জ শহরেও দেখা যায় যে টাইট ফিট জামা পরে যে শরীরের বহিরাংশ দেখা যায়। তো আসলে যারা এরকম জামা পরে, এটা হাদিসে নিষেধ। যে শেষ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শেষ জামানার মধ্যে, একটা হাদিসে বলেন শেষ জামানার মধ্যে মেয়েরা পুরো ওই পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থাকবে। এটা দ্বারা বোঝা যায় পোশাক আছে ঠিকই, কিন্তু শরীরের বহিরাংশ সব কিছু দেখা যায়। আমরা চেষ্টা করব যেন আমরা টাইট ফিটিং জামা থেকে পরিধান করা থেকে বিরত থাকবো। পরলেও ঘরের ভিতরে বাসার মধ্যে পরব, যেন স্বামী ছাড়া অন্য কেউ দেখতে না পারে। আর কিছু মেয়েরা মানে বকাটে ছেলে যারা টিকটক করে ফেসবুকে, টুইটারে, বিভিন্ন টিকটকে, তাদেরকে স্মার্ট বলে। যারা টিকটক করে বা যারা ফ্যান পরিধান করে, বিভিন্নভাবে গান বলে, বিভিন্ন সঙ্গীত বলে, মানে আনইসলামিক, মানে ইসলামিক সঙ্গীত না, গান টান বা বিভিন্নভাবে টিকটক করে, তাদেরকে কিছু কিছু মেয়েরা দেখি তাদেরকে স্মার্ট বলে। আসলে স্মার্ট তো সেই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং 5 ওয়াক্ত নামাজের পূর্বে ভালোভাবে উজু করে, তাকে ইসলামী দৃষ্টিতে স্মার্ট বলে। আর স্মার্ট বলা একমাত্র স্মার্ট তো সেই যে ইসলামের পথে থাকে, যে আল্লাহর কাজ করে, নবীর কাজ করে, এবং মুখের মধ্যে নবীজির সুন্নাহ আছে, তার মধ্যে তাকে স্মার্ট বলে। এছাড়া যা কিছু আছে সব আনস্মার্ট। নবীর সুন্নাহ যার মধ্যে আছে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে উজু করে স্মার্ট হয়ে তাকে স্মার্ট বলে। এক কিছু যার বাইরে যা কিছু আছে সবে আনস্মার্ট। বুঝছেন? তো শুধু এটা থেকে আমরা বিরত থাকবো। আর কিছু খারাপ মেয়েরা আছে, তারা নিজের স্বামী রেখেও বিভিন্ন পরপুরুষের সাথে কথা বলে, 1 জন 2 জন 3 জন তাদের সাথে সময় দেয় বা কথাবার্তা বলে। এটা ইসলামের দৃষ্টিতে অনেক পাপের একটা কাজ। ওদেরকে আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুকুরের চেয়ে নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন, যারা নিজের স্বামী থেকেও অন্য পরপুরুষের সাথে কথাবার্তা বলে। তো এটা থেকে বিরত থাকার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।